তখন লাইভও করেন না এবং ভবিষ্যতে নিউজটাও ওটা লাস্টে বলেন রাইট লাস্টেই বলবো। তো প্রথম কথা হচ্ছে যেটা আজকের যে আয়োজন ঘিরে আমি আসলে খুবই খুবই মানে কৃতজ্ঞ ফিরোজ খানের প্রতি প্রথম, কারণ হচ্ছে ফিরোজ যে এত অল্প সময়ের মধ্যে এত বড় আয়োজন করে ফেলবে এটা আমি ভাবি নাই কখনোই। এবং আমি আজকে আমার দিনটা একটু অন্যরকম, কারণ হচ্ছে কালকে রাতে আমি আসলে কালকে এত বেশি টায়ার্ড ছিলাম, আমি 10:30 সময় ঘুমাই গেছিলাম। তো রাত 12টার পরে হঠাৎ করে দেখি আমার ছোট মেয়েটা ডাকতেছে বাবা বাবা সারপ্রাইজ সারপ্রাইজ। আমি বুঝতেছিলাম না ঘুমের মধ্যে, এত টায়ার্ড ছিলাম, একটা কাজে ব্যস্ত ছিলাম। তো উঠে যখন বসে দেখি আমার ছেলে একটা কেক নিয়ে আসছে এবং মা সহ বসে ওয়েট করতেছে, সারপ্রাইজ দিচ্ছে। আমি রিয়েলি সারপ্রাইজ দিয়েছি। প্রতি জন্মদিনে কিন্তু আমি বুঝতে পারি আমার বাসায় যে ছেলে কেক কাটবে, কারণ হলো ওর মা আমার কাছে টাকা নিয়ে ছেলের জন্য কেক নিয়ে আসে, মানে ছেলেকে কেক আনায় আমার কাছে টাকা নিয়ে, কিন্তু এইবার সেটা করে নাই। ছেলে তার ঈদের যে সালামি পাইছিল আত্মীয় স্বজনের কাছ থেকে সেইটা দিয়ে কেক কাটছে, আমাকে একেবারেই বুঝতে দেয় না। এবং ছোট্ট মেয়েটা বয়স 5, ও আমাকে ডাকতেছে বাবা সারপ্রাইজ সারপ্রাইজ বলে, মানে সারপ্রাইজ বলতে পারে না। তো আমি রিয়েলি সারপ্রাইজ। এবং সকাল থেকে তো প্রচুর SMS এবং কি বলে ফোন আর ফেসবুকে প্রচুর ইসেতে। তারপরে বিকেলবেলা সন্ধ্যার সময়টা আরো অন্যরকম হলো। আমাকে শাহিন সুমন ভাই ফোন করলেন বিকেলবেলা, আমাদের পরিচালক সমিতির, যেটা আসতেই হবে। আমি বললাম অবশ্যই। গেলাম, দেখলাম পরিচালক সমিতি থেকে আমার পরিচালক ভাইরা, সিনেমার ভাইরা কেক কাটলেন। আমার কাছে অসম্ভব ভালো লাগলো যে আমার সংগঠন আমাকে এইভাবে সম্মানিত করছে। এর মধ্যে আমাদের শাফি ভাই এবং গুলজার ভাইরা তাদের এখানে একটা সোহেল ভাই একটা অফিস আছে, তারা আবার বললো যে একটু করতে, যেটা আমার একটু দেরি হয়েছে আজকে এখানে, যেহেতু তারাও আমার কলিগ, চলচ্চিত্রের মানুষ, বন্ধু, বড় ভাই বলাতে ওইখানেও গেলাম। আর আজকে শেষ যেটা, আজকে আমার দিনটা যেভাবে শেষ হচ্ছে, আমি ফিরোজের পাশাপাশি আপনাদের কাছে কৃতজ্ঞ। কারণ আমি সত্যি ভাবি নাই, কারণ আমি ওইখানে ভাবছিলাম বের হওয়ার পর যে ইনমুল সাহেব ভাই ওইখানে ছিল, আমরা ভাবছিলাম ফিরোজের অফিস টফিস এরকম কিছু একটা হবে, যেরকম অন্য অন্য কলিগদের কেক কাটা হয়। তো মগবাজার যাই আমি জিজ্ঞেস করছি যে কোথায়, বলে আগে ইয়ার সামনে আসেন। তো ওইখানে গেলাম, তারপর কথা বলতে বলতে দেখি হঠাৎ করে ফরিদ ভাই বলতেছে যে জলপাই কেন, আরে আসেন না। আমি ইয়ার সাথে রাহাত সাহেবুল ভাইয়ের সাথে একটা কথা বলতেছিলাম, সে আমাকে টেনেই নিয়ে আসলো একরকম। এই যে ভালো লাগা এবং ভালোবাসা, এটা আসলে অফেরতযোগ্য, আমি জীবনে কোনোদিন ফেরত দিতে পারবো না। আর সালাম ভাই থেকে শুরু করে শেষ রৌনক ভাই, মিয়া ভাই, ফরিদ ভাই থেকে শুরু করে আমাদের সাংবাদিক ভাইরা যে সমস্ত আমার সম্বন্ধে কথা বললেন, আমি আসলে কি বলবো যে আমি আসলে মানে ভালোবাসার মানে সর্বোচ্চ জায়গাটা আজকে পেলাম। এলবার্ট ভাই নিজে চেয়ে নিয়ে যে 1 মিনিট কথা বললেন, এটা আরো অনেক বেশি ভালো লাগা। কারণ হচ্ছে এলবার্ট ভাই অন্য কথা বলতে দিতেন, কিন্তু তারপরেও এলবার্ট ভাই ফিল করেছেন যে আমাকে একটু উইশ করবেন। এবং কেকটাও বোধহয় এলবার্ট ভাই আনছে, আমি যেটা বুঝতে পারছি। এটা ফিরোজরা অ্যারেঞ্জ করেছে, ফরিদ ভাই ফিরোজ দুজনে মিলে, আর এটা এলবার্ট ভাই। আমি এলবার্ট ভাই, আমি রিয়েলি আপনার প্রতি কৃতজ্ঞ এবং ভালোবাসা। আপনাকে আমি রেসপেক্ট করি বড় ভাই হিসেবে, সেইটা আপনি আমাকে পছন্দ করেন, সেটা আবারও প্রমাণিত হইল। সবাই আমাকে ভালোবাসেন এবং সাংবাদিক ভাইরা যে খামাখাই যে আসছেন, খামাখাই শব্দটা বললাম যে আয়োজন ছাড়া খামাখাই, আমি কৃতজ্ঞ, আসলে সিরিয়াসলি কৃতজ্ঞ, এটা বলার মানে আর ভাষা নাই। যেহেতু আপনারা অনেকক্ষণ ধরে আছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন। আমার কয়েকজন কলিগ ফেরারি অমিত অলওয়েজ বঞ্চিত হয়, ফেরারি যদি আমার পাশে এসে দাঁড়াও তাহলে আমি খুব খুশি হব। সব আয়োজনে ওর কথা মনে থাকে না, মনে থাকে না। শাহিন মাহমুদ আছে, একটু আসো। আর সঞ্জয়, শফিক তো আছে, এরা আমার খুবই আপনজন, কারণ আমার কাছ থেকে একেবারেই তাদের একসাথে চলা কাজের ক্ষেত্রে আমার যত কাজের সুনাম, এরা অংশীদার। কারণ ওরা আমার সাথে থাকতো দেখি আমার নাটক, আমার সিনেমা হয়তো আপনাদের ভালো লাগতো বা এরকম একটা কিছু। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের সবার জীবন সুন্দর হোক। আপনাদের জন্মদিনে আমি ভবিষ্যতে অংশগ্রহণ করতে পারি না পারি, আপনাদের দিন সুন্দর হোক, জীবন সুন্দর হোক। আর যে প্রশ্ন